গোসলের ফরজ ১৪ রাকাত, নামাজের ফরজ ৩০ রাকাত। আর যদি সূরা জিগানি হয় তবে বাবিয়ে খারইয়া ওই সাইডে দা পরে বাবিয়ে সূরাটা কইয়া দেয়। আজকে দেখুন আমাদের ইসলামিক যেই নীতি নিয়ম রয়েছে বা ইসলামিক যেই লেখাপড়া রয়েছে ওই বিষয় নিয়ে আমাদের ইসলাম মানুষ একদম একদম গাফিল এই বিষয় নিয়ে। কারণ বর্তমান যে ছোট ছোট কুচি কুচি বাচ্চারা রয়েছে ওদেরকে নিয়ে গার্জেনটেরা, গার্জেন বলে তো নিজের মা এবং বাবা, ওনারাই তো নিজের গার্জেন। তবে ওনারা কি করে, সকাল ৭টা লেকে ওনাদেরকে নিয়ে শুয়ে থাকে আর সবাহি মক্তবের যেই শিক্ষাটা ওই শিক্ষা থেকে বঞ্চিত করিয়া রাখে। তবে আমি বলবো যে আপনারা গার্জেন হোসেন, কিন্তু আপনারা ওই বিষয় নিয়ে অল্প সচেতন থাকুন। কারণ আজকের জীবনের মধ্যে মানুষে যখন নাকি ধরেন আপনার ঘরে একটা মেয়ে আছে, আপনি মেয়েটাকে ঘরে তো আর খুঁটা লাগাবার জন্য আপনি পালতেছেন না, আর মেয়েটা তো আপনি একদিন না একদিন ঘর থেকে অন্য ঘরে দিতে হবে। তবে ওই মেয়েটা যদি আপনার ছোটবেলা থেকে যদি আপনার সুবাহি মক্তব থেকে ওই ইসলামিক বেসিক নলেজ যদি না শিখে, ইসলামিক নলেজ যদি ওই মেয়েটার মাথার মধ্যে না থাকে, তবে ওই মেয়েটা কি হিসাবে বলবে? অন্য ঘর থেকে যদি কোনো মানুষ আসিয়া বলে যে মা বলো তো যে গোসলের ফরজ কয়টি, ওই মেয়েটা তখন জবাব দেয় যে গোসলের ফরজ তো 14টি। আসলতে ওই 14টি শব্দ যে ব্যবহার করলো আর ওই 14টি যে গোসলে ফরজ বলল, ওই অভাবটা একমাত্র ওই মেয়েটার দেওয়ার দায়িত্ব ছিল মা বাপের, কিন্তু না দেওয়ার কারণে আজকে এই সুবাহি মক্তবের যে শিক্ষাটা, এই শিক্ষাটা না পাওয়ার কারণে আজকে ওই মায়াটা বলল কি যে গোসলে ফরজ 14টি। যদি জিজ্ঞানি হয় জিজ্ঞানি হয় যে মা তুমি একটা আহ, কোরআনের আয়াত বলো, একটা সূরা বলো, তবে ওই সূরাটা বিষয় নিয়েও অন্য মাই বা অন্য মেয়ে লোকে বা অন্য আহ, ঠাট্টা মুশকারি করিয়া ওই বিষয়টা একদম গাফিল করিয়া দেয়, বা ওই বিষয়টা একদম মানে এরকম হিসাবে করে যে ওই মেয়েটাই বলছে, এরকম দেখা যায় যে ওই মেয়েটাই বলছে। আসলে তো ওই মেয়েটা এই বিষয়ে জানাই নাই, কারণ ছোটবেলা থেকে ওই মেয়েটা ওই সুবাহি মক্তবের যে শিক্ষাটা ওই শিক্ষাটা কিন্তু পায় নাই। না পাওয়ার কারণে আজকে এই ক্ষতিটা হয়েছে। তবে আমি বলবো যে স্কুলের মধ্যে যেই গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আপনার মেয়েটা আপনার ছেলেটা সুবাহি মক্তবের যে ইসলামিক শিক্ষাটা ওই শিক্ষাটার মধ্যে কিছু গুরুত্ব দেন। কারণ ওই গুরুত্ব না দেওয়ার কারণে, কারণ দেখেন আজকের জমানার মধ্যে বহুত মানুষ পাওয়া যায় যে সুবাহি মক্তবের মধ্যে যেইগুলো সূরা শিখছিল বা যেইগুলো দোয়া কালাম শিখছিল বা যেগুলো আয়াতগুলো শিখছিল বা যত কিছুই শিখছে, আজকে সমাজের মধ্যে দেখা যায় বহু মুরব্বী মানুষ যে বলে থাকে যে আমি যে ছোটবেলা সুবাহি মক্তবের থেকে এই সূরাটা শিখছিলাম বা ওই দোয়াটা শিখছিলাম, ওই নামাজটা শিখছিলাম, সেইটাই আজকে আমার কাজে আসছে। আর বাস্তব কথাই যে ওই শিক্ষাটা কিন্তু মানুষের মূল শিক্ষা, আর সুবাহি মক্তবের যে শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষাটা কিন্তু ইসলামের মেইন বুনিয়াদ। আর ওই মেইন বুনিয়াদটা আমরা অতি গাফিলর হিসাবে আমরা পিছে ফেলায় রাখি, কিন্তু আমরা ওই বিষয়টা আমরা সামনে রাখার কথা ছিল, আমরা কিন্তু সামনে না রাখিয়া আমরা পিছনে ফেলিয়া রাখছি। ওই পিছনে ফেলার কারণে, আজকে পিছনে রাখার কারণে আজকে আমাদের ইসলাম, আমাদের ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চারা ইসলামের নলেজ, ইসলামিক বেসিক নলেজ কিন্তু মাথার মধ্যে ঢুকাচ্ছে না। আর জানেও না যে ইসলাম কারে বলে, ইসলাম কি, আর সুবাহি মক্তব কি শিক্ষা দেয়, এগুলো বিষয় একদম গাফিল। তবে আমি বলবো যে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনি কমাস কম সুবাহি মক্তবের শিক্ষাটা দিয়া তারপরে আপনি স্কুল পড়ান। যদি আপনার মেয়েটার বয়স যদি 12 থেকে 14 হয়ে যায়, তবে কিন্তু আপনি সুবাহি মক্তবের মধ্যে দেওয়াটা আপনার জন্য মানে বহুত অসুবিধা হয়ে যাবে। আমি বলবো যে 12 বছর আগ পর্যন্ত আপনি সুবাহি মক্তবের মধ্যে পাঠান, সুবাহি মক্তবের শিক্ষাটা নেওয়ার জন্য আপনি গুরুত্ব দেন। তবে আমি আজকে ভিডিও এই পর্যন্তই বলবো। আর
ইনশাআল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটার মধ্যে লাইক করে যাবেন। আর ইসলামিক বেসিক নলেজ আমাদের চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ দেওয়া থাকে। আরও ইনশাআল্লাহ যদি আপনারা দরকার হয় ইনশাআল্লাহ দিব। আর আমাদের চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ভালো, ভালো ভিডিও আপনাদের সম্মুখে আনতে পারি। আর যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অন্য ভাইকেও দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি কিছু বলার থাকে তবে আমাকে ইনশাআল্লাহ কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ওই কমেন্টের জরিয়ে আমি জবাবটা ইনশাআল্লাহ দিয়া দিব।